দর্শক নিউজ প্লাস 71 লাইভে আমি সুজন হোসেন রয়েছি আপনাদের সাথে। দর্শক আপনি দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই দলের আপনারা দেখছেন যে সংঘর্ষ ঘটছে। আমরা নিউজ প্লাস 71 লাইভে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে কোড়া বিরোধী আন্দোলনকারী এবং ছাত্রলীগের যে সংঘর্ষ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার সরাসরি সম্পৃক্ত রয়েছি, আপনাদের সাথে তুলে ধরছি এখানকার দৃশ্যপট। আপনারা কে থেকে আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন জানাবেন, সেই সাথে আমাদের লাইভটি শেয়ার করে সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন যে একদিক থেকে ছাত্রলীগ, আরেক দিক থেকে কোটা বিরোধীরা কিন্তু এই সংঘর্ষ করছে, আপনাদের কাছে তুলে ধরছি নিউজ প্লাস 71 লাইভে। দর্শক আপনারা দেখছেন এই দুই দলের সংঘর্ষের কারণে দেখছেন দর্শক আপনারা দেখছেন একজন আহত হয়েছে। দর্শক আপনারা দেখছেন যে আহতকারীকে দর্শক নিয়ে যাচ্ছে রিকশায়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিউজ প্লাস 71 লাইভে আপনাদের কাছে তুলে ধরছি। দর্শক আপনারা দেখছেন যে সাধারণ শিক্ষার্থী কোনো হামলা করে নাই ভাই, হামলা করতে জামাত শিবিরের গুন্ডারা। ওকে ওরাই তো করে এগুলা। ওকে ইউনিভার্সিটি স্টুডেন্ট না কে ভাই? দর্শক দেখছেন যে একজন আহত হয়েছে। দর্শক আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি নিউজ প্লাস 71 লাইভে। আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু তারা বলছে যে এখানে তাদের আমরা দেখছি যে আরেকজন শিক্ষার্থী আহত হয়েছে। আপনারা দেখছেন যে দর্শক আপনারা দেখছেন যে আরেকজন শিক্ষার্থী আহত হয়েছে এবং তারা তাদেরকে হাসপাতালে নেওয়ার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করছে। দর্শক আপনারা দেখছেন নিউজ প্লাস 71 লাইভে আপনাদের কাছে তুলে ধরছি যে একজন অসুস্থ হয়ে পড়েছে। ইতিমধ্যে তার হাতে বাড়ি লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন হাতে আপনারা দেখছেন তার হাতের কি অবস্থা। দর্শক আপনারা দেখছেন যে তাদের যে হাতে যে অবস্থা হয়েছে। আক্রমণের শিকার সে একজন হলো সাধারণ শিক্ষার্থী। দর্শক আপনারা দেখছেন যে কোটা বিরোধী আন্দোলনকারী একজন তাকে আপনারা দেখতে পাচ্ছেন যে অপরদিকে তাকে আঘাত করা হচ্ছে। আপনারা দেখছেন যে দর্শক আপনারা দেখছেন নিউজ প্লাস 71 লাইভে আপনাদের কাছে তুলে ধরছি এখানকার দৃশ্যপট। আপনারা দেখছেন যে আপনারা দেখছেন ছাত্র নেতা ইতিমধ্যে উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু দাদা আমার কি
দেখছেন যে ছাত্রলীগ তারা কিন্তু আপনারা দেখছেন যে তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে যে জামাত শিবিরের বিরুদ্ধে। দর্শক আপনারা দেখছেন তাদের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই দলের বিরুদ্ধে যে আপনারা দেখছেন যে দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগের শিক্ষার্থীরা কিন্তু তারা জামাত শিবিরের বিরুদ্ধে স্লোগান দিয়ে যাচ্ছে। আমরা আপনাদের কাছে তুলে ধরছি নিউজ প্লাস লাইভে। দেখেন যে অনেক দর্শক আমরা দেখছি এদিকে নিউজ প্লাস 71 লাইভে আপনার কাছে তুলে ধরছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃশ্যপট। দেখছেন আপনি যে কোটা বিরোধী এবং ছাত্রলীগের এই যে সংঘর্ষ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এখন দেখছি ছাত্রলীগের শিক্ষার্থীরা ছাত্রলীগ কর্মীরা কিন্তু সকলে একত্রিত হয়েছে এবং তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে। দর্শক নিউজ প্লাস 71 লাইভে আপনাদের কাছে তুলে ধরছি। দর্শক নিউজ প্লাস 71 লাইভে আমি সুজন হাসান রয়েছি আপনাদের সাথে তুলে ধরছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী শিক্ষার্থীরা এবং আপনি জানেন যে কোটা বিরোধী এবং ছাত্রলীগের একটি সংঘর্ষ ঘটেছে ইতিমধ্যে। আপনারা দেখছেন ঘটার পর এই অবস্থান ত্যাগ করছে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং অপর দিক থেকে কিন্তু আপনারা দেখছেন যে একদিক থেকে ছাত্রলীগের দাওয়া, অপর দিক থেকে শিক্ষার্থীদের পাল্টা ধাওয়াতে এক সময় এখান থেকে বিতরিত হয়েছে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। দর্শক আপনাদের কাছে তুলে ধরছি নিউজ প্লাস 71 লাইভে। আপনারা দেখছেন যে ছাত্রলীগের একটি দল আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে। দর্শক আপনারা দেখছেন যে ছাত্রলীগ শিক্ষার্থীদের অবস্থান আপনাদের তুলে ধরার চেষ্টা করছি নিউজ প্লাস 71 লাইভে। দর্শক আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু এখনও এখানে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু তাদের স্লোগান দিয়ে যাচ্ছে। দর্শক আমরা দেখছি যে বিভিন্ন হলের শিক্ষার্থীরা কিন্তু ছাত্রলীগের সদস্যরা কিন্তু তারা স্লোগান দিয়ে যাচ্ছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি বলে। অপরদিকে আমরা শুনেছি যে কোটা বিরোধী শিক্ষার্থীরা কিন্তু একই স্লোগান দিয়েছে একটু ভিন্ন ধারায়, তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে। দর্শক আমরা আপনাদের কাছে তুলে ধরছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানকার অবস্থান। আপনারা দেখছেন যে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তারা স্লোগান দিক থেকে আমরা দেখছি যে আরেকটি মিছিল আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক নিউজ প্লাস 71 লাইভে আপনাদের কাছে তুলে ধরছি। দর্শক আপনারা দেখছেন যে ছাত্রলীগের সদস্যরা তারা বিভিন্ন হলের কিন্তু তারা একত্রিত হয়ে তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে একের পর এক আমরা দেখছি। দর্শক আপনাদের কাছে তুলে ধরছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে। দর্শক পরবর্তী আপডেট নিয়ে আবারও আপনাদের কাছে হাজির হবো। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সুজন হাসান, নিউজ প্লাস 71।